ব্যাপার হচ্ছে এই একটা অ্যাক্ট অফ 2002 হুম মানে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, একটা খুবই কঠোর অ্যাক্ট, হুম খুবই কঠোর। এখানে কোনো মায়া মমতার কোনো প্রশ্ন নেই। এবং এখানে যদি আপনাকে একবার এখানে আপনি অ্যাট্রাক্ট হয়ে যান, হ্যাঁ তাহলে আপনাকে এখানে মানে ম্যাক্সিমাম মানে কি নন বেলেবল সেকশন এটা। হুম কোনো বেলের কোনো প্রশ্নই নেই, বেইলের প্রশ্নই নেই। এটাকে যদি আপনাকে একবার অ্যারেস্ট করে এবং কাস্টডিতে নিয়ে নেয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তার অথরিটি, তাতে আপনাকে মানে আদার সেকশন মানে অন্য একটা যেগুলো আছে যে বেল পেতে পারে কিংবা বেইলেবল সেকশন, কিন্তু এখানে নন বেলেবল সেকশন। যেরকম দেখুন সেকশন 41 সাবসেকশন 1 বি, ধরুন সেকশন 45 সাবসেকশন 1, এগুলো হচ্ছে নন বেলেবল সেকশন। অতএব এইখানে ছাড়া পাওয়ার রাস্তাই নেই। অতএব সেকশনটা খুব কঠোর, হ্যাঁ একটা খুব কঠোর। 2002 এর অ্যাক্ট, এই অ্যাক্ট মোটামুটি আগে যে এর আগে ছিল যেটা, যে অনেক ক্ষেত্রেই এই ধরনের কারাপশনে মানে পাখি উড়ে যেত, অর্থাৎ আসামিকে আমরা ধরতে পারতাম না। কিন্তু এইটা এমনই একটা ইন্টারোগেশন করতে পারতাম না, মানে পারা যেত না। মানে এটা তো ফিনান্স ডিপার্টমেন্ট থেকেই তো এই একটাকে ইন্ট্রোডিউস হয়েছে। অতএব এটা ইডি ডিপার্টমেন্ট হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে। অতএব এটা খুব স্ট্রং, মানে খুব কশাস অ্যাক্ট বলতে পারেন, যে ভারতীয় আইন সভায় যেটা পাস হয়েছে। বিবেকানন্দ বাবু, আপনার কাছে, হ্যাঁ আপনার কাছে আমার যেটা পরের প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ বলুন বলুন কি বলছেন, বলুন বলুন। আপনাকে ধরুন এখানে কাউকে যদি একবার ইন্টারোগেশন করার পরে তাই সেরকম জিনিস পাওয়া যায়, এবং নিশ্চয়ই ব্যাপার কিছু আছে, আমরা তো তদন্তকারী অফিসারই বলতে পারবেন, আমরা তো আর ভিতরে নেই। অতএব এটা গোপনীয় ব্যাপার থাকে তাদের মধ্যেই। অতএব এটা বেল পাওয়া খুব মানে দুষ্কর। আপনি এর আগেও দেখেছেন, পার্থ চ্যাটার্জির আগস্টে দেখুন, কিংবা আপনার ওই দেখুন ধরুন ওই সারদার যেরকম যারা এরকম যারা গেছে ভিতরে, ঠিক আছে, তারা কিন্তু এই একটাই গেছে, ইডি তাদেরকে ব্যবস্থা করেছে। হ্যাঁ এই হচ্ছে ঘটনা। বেশ, আপনি আমার সঙ্গে থাকুন বিবেকানন্দ বাবু, আমি আবারও আপনার কাছে আসব এবং আরো বিস্তারিত জানার চেষ্টা করব। যারা এই মুহূর্তে আমাদের আজ তাক বাংলার এই লাইভ ডিসকাশন দেখছেন তাদেরকে জানিয়ে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা মিস করে গিয়েছেন তাদের জন্য বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন, সিজিও কমপ্লেক্সে, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে তাকে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা অলরেডি সম্ভবত শুরু হয়ে গিয়েছে, আমরা বলতেই পারি। তার কারণ কি, বেশ কিছুক্ষণ হলো তিনি ভেতরে ঢুকেছেন, বেশ কয়েক মিনিট হয়েছে ভেতরে ঢুকেছেন। ইডি অফিসাররা তারা জিজ্ঞাসাবাদ হয়তো আর কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন, তবে তাকে জিজ্ঞাসাবাদের যে প্রসেস, সেই প্রসেসটা শুরু হয়ে গিয়েছে এটা বলাই যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কি যোগ রয়েছে সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবারে আমি যেরকম বিবেকানন্দ বাবুর বক্তব্য আপনাদের শোনালাম, বিশিষ্ট আইনজীবী তিনি বলছেন এই পিএমএলএ যে রয়েছে, মানে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, আর্থিক তছরূপ যে আইনটি রয়েছে আমাদের দেশে বলবৎ রয়েছে 2002 সালের যে আইন, এটি ভীষণই কঠিন শক্ত একটি আইন। একবার যদি গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু সহজে বেল পাওয়া ভীষণ রকম মুশকিল, জামিন পর্যন্ত পাওয়া যায় না, এই রকম একটা জায়গা। এবং ক্ষেত্র বিশেষে অপরাধের যে গুরুত্ব, সেই গুরুত্ব অনুযায়ী 3 থেকে 7 বছর বা কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় বলা হয় যদি নার্কোটিক্সের মধ্যে যুক্ত হয় তাহলে 10 বছরেরও এর সংস্থান রয়েছে আইনে। এবং সার্বিকভাবে বলা যেতে পারে যে ওই মানে হিন্দিতে একটা কথা আছে না, লম্বা ফসোগে, তো সেই রকম লম্বা ফসোগে যদি কেউ একবার এই পিএমএলএ অ্যাক্টে কেউ যদি গ্রেপ্তার হন। আপনাদের জানিয়ে রাখি, এই যে ইডি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে, এটা কিন্তু এই পিএমএল এর আন্ডারেই, মানে আর্থিক তছরূপ, কোথাও যদি দেশের কোথাও যদি আর্থিক অনিয়ম হয়, টাকা পয়সা নিয়ে দুর্নীতি হয়,
তাহলে এই পিএমএল এর আন্ডারেই কিন্তু তদন্ত প্রক্রিয়া চলে। ইডি প্রথম কথা হচ্ছে গিয়ে প্রথম যে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আরও একটি সংস্থা রয়েছে এফআইইউ। আমরা সেই বিষয়টাও বিবেকানন্দ বাবুর কাছ থেকে আর কিছুক্ষণের মধ্যেই জানার চেষ্টা করব কিভাবে তদন্ত চলে, তদন্ত প্রক্রিয়া কি সার্বিকভাবে, এবং মানে কোর্ট প্রোডাকশন যখন হয় ইডি আধিকারিকরা মূলত কোন বিষয়গুলোকে আইনজীবীরা তারা ইডির আইনজীবীরা কোন বিষয়গুলোকে কোর্টের সামনে তুলে ধরেন, এই যে টেকনিক্যাল যে আইনি দিকগুলো এইগুলো আমরা জানার চেষ্টা করব। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন সিজিও কমপ্লেক্সের সামনে থেকে, আমি সুজয়ের কাছে যাব। সুজয়, এই মুহূর্তে বলা যেতেই পারে যে যেটা তুমি বলছিলে পিএমএল এর আন্ডারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ, এবং আমি বিশিষ্ট আইনজীবী বিবেকানন্দ সিংহ রায়ের সঙ্গেও কথা বলছিলাম, তিনি বলছিলেন যে একবার যদি তাকে গ্রেপ্তার করা হয়, মানে যে কোনো ব্যক্তিকে এই পিএমএল এর আন্ডারে যদি গ্রেপ্তার করা হয় তাহলে জামিন পাওয়া বেশ মুশকিল। সুজয়, যেটা ইডি করছে এই তদন্তে কিন্তু এর আগে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু ডাকা হয়েছিল, বেশ কয়েকবার তাকে তলব করা হয়েছিল। প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পারছি একবার তিনি হাজিরা দিয়েছিলেন এবং এর আগে তার অ্যাডভোকেট তার বিভিন্ন ডকুমেন্টস নিয়ে হাজির হয়। কিন্তু এখন দেখার বিষয় যে আজকে তাকে ডাকা এবং আজকে কিন্তু বেশ কিছু বিষয় তার থেকে প্রাথমিকভাবে বেশ কিছু ডকুমেন্টস আজকে চাওয়া হয়েছে বলেও আমরা জানতে পারছি। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তকারী যে সংস্থা এবং তারা কিন্তু ইতিমধ্যেই যে তদন্ত করেছে সেই তদন্তের বিষয়ে আজকে তিনি কতটা সহযোগিতা করে এবং আজকে কি কি ডকুমেন্টস তিনি দেয় এবং তারপর এখন দেখার বিষয় যে এই পদক্ষেপটা কিভাবে তিনি করতে পারেন। সুজয়, আমরা দেখতে পেলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে যখন ঢুকছিলেন সেই সময় সাংবাদিকরা তারা প্রশ্ন করছিলেন, সাংবাদিকদের সঙ্গে কোনো কথাই বলেননি তিনি। আমরা এর আগে দেখেছি মানে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক অনেকবার এর আগে বলেছিলেন, যখন তৃণমূল শাসক দল ছিল, ক্ষমতায় ছিল, তিনি বারবার বলেছেন যে যদি আমার নামে প্রমাণ করতে পারে যে তিনি নিয়োগ দুর্নীতির টাকা নিয়েছেন তাহলে জেলে ঢোকাতে হবে না, একটা মঞ্চ তৈরি করে দিন, আমি সেখানে চলে আসবো। এই ধরনের অনেক বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বলেছেন। আজকে যখন তিনি ঢুকছিলেন ইডির দপ্তরে সেই সময় অভিষেকের বডি ল্যাঙ্গুয়েজ কিরকম ছিল? দেখো, আমরা তিনি যখন আজকে ঢুকছিলেন তাকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমরা একাধিকবার প্রশ্ন করি, তার থেকে জানতে চাই, কিন্তু তিনি একেবারে কোনো মন্তব্য করেনি। এবং আমরা যারা দেখলাম তা বারবার আমরা বলছিলাম যে অভিষেক তুমি এই বিষয়টা নিয়ে কি বলবে, অভিষেক তুমি এই যে তদন্ত প্রাথমিক শিক্ষক দুর্নীতির যে তদন্ত, তিনি কিন্তু একবারে স্পিকটি নট, তিনি কোনো রকম কোনো মন্তব্য করেন। আমার সঙ্গে অরিন্দম দা আছে, আমরা সরাসরি একটু অরিন্দম দার কাছে জানতাম। অরিন্দম দা, এর আগে এই যে তদন্ত, এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত, তুমি একেবারে প্রথম দিন থেকে কি বলবে পুরো বিষয়টা?